গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের শুধু আমরাও ভালো আছি। সকালবেলা উঠে দেখো, সকালে উঠে চা খেয়ে বসে আছি। কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছে না, না শরীরটা সায় দিচ্ছে না ওয়েদারটা। টিপ টিপ করে সারা রাত নির্মোচা করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বসে থাকলে তো হবে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, রান্না বান্না করতে হবে, ঘর দর পরিষ্কার করতে হবে। চলো যাই, ধীরে ধীরে করি। বসে থাকলে কাজ আমার দিকে তাকিয়ে থাকবে। যা আজকে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব। পুঁই শাক ছিল কালকেই, খেয়ে শেষ হলো। পুঁই শাকটা থাকলে করতাম। বৃষ্টি হচ্ছে, আবার তোমাদের খুব বাজারে যাবে। প্রথমে বললাম খিচুড়ি করি, বললো করো, কিন্তু খিচুড়ি করলে প্রবলেম, বিড়াল আছে, সে ভাত খাবে। ননদ আছে, তার জন্য আবার ভাত করতে হবে। তা খিচুড়ি করতে গেলে ভাতও করতে হবে, খিচুড়ি করতে হবে। আমার এখন আর অত এনার্জি নেই দু রকম করে রান্না করা। তাহলে কচুটা ভাপিয়ে রেখেছি, কচুটা বাটবো। ইচ্ছা আছে বিউলির ডাল করার, বিউলির ডাল করব। আর কি করি দেখি, চলো। আচ্ছা, চালটাও ভিজাইনি, বলছি যে ভালো লাগছে না, মাথাটা ভার হয়ে রয়েছে। আর বৃষ্টির ওয়েদার, ছ্যাঁচড়াটা ওয়েদার, আরও ভালো লাগছে না। জামা কাপড় কালকে রাত্রিরে কেচে দিয়েছি, ওগুলো মেলে দিলাম। অল্প রোজের জামা কাপড়, আর বেশি ভিজাইনি। আজকে ভেজানোর দরকার ছিল বিছনার চাদর টাদরগুলো, কিন্তু আজকে আর ভিজালাম না, ওয়েদারটা ভালো নেই, তা কালকে ভেজাবো। চলো তাহলে বন্ধুরা, বসে অত ভেবে আর লাভ নেই, কাজে হাত দিতে হবে, কাজে হাত দেই। আর বন্ধুরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু প্লিজ ফলো করে দিদিভাইয়ের পাশে থাকবে। বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো কী করি, কী কাজ করবো। আর বুঝতে পারছি যে কোন কাজে শুরু করবো আজকে। চলো যেখান দিয়ে শুরু করি, দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে। সকালবেলা উঠে মেন কাজ, আমি ওই ঘর থেকে এসে আমার গাছগুলোর সাথে দেখা করা। বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত সুন্দর হয়ে রয়েছে, মনটা ভরে যায়। চলো তোমরাও দেখো। প্রথমে আমি ঘুম থেকে উঠে আসি, আগে এগুলোকে দেখি। তার চেয়ে তো বড় কথা এই যে দেখো, যা ফুল ফুটছে বন্ধুরা, আমার পুজো হয়ে যায়। একটা করে ফুল দিল ঠাকুরকে। এখানে নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, আর কি চাই বারান্দার বাগানে। সেরকম তো করার রোদ আসে না, তা যেটুক আসে গাছটা হলেই ব্যাস। এই গাছগুলো এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না তো। পুদিনা গাছগুলো রোদ না পেলে হবে না, পুদিনা গাছগুলো এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না বন্ধুরা। রোদ পেলে ঠিকঠাক হয়ে ও বাড়বে। গাছটা দেখো, ওই বাড়ি থাকতে একটু ডাল লাগিয়েছিলাম, কতটা ঝাঁকড়া হয়ে দেখো ঝুলে পড়েছে। আলু পটল কেটে নিলাম। আলু পটল মনে হয় না আজকে রান্না করব বলে দেখছি। আর এই ভেন্ডিটা পোস্ত করব। ভেন্ডিটা ধুয়ে রেখেছি, জল ঝরলে তারপরে কাটবো আলু পটল। চলো দিয়ে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে বসিয়েছি, ভাতটাও ফেনা চলে আসছে। আর কিছু কোটা বাটা কোনো, পিঠটা এত ব্যথা, দুদিন ধরে দম নিতে পারছি না পিঠের ব্যথাতে। চলো চলো বন্ধুরা, কাজ কতটা আগিয়েছি দেখাই তোমাদের। দেখো কচু দিয়ে বিউলির ডাল, গন্ধলেবুতে যা লাগবে না খেতে, দারুণ লাগে গন্ধলেবু দিয়ে। আর এখানে কালকে পুঁই শাকের পাতাটা অর্ধেক ভেজেছি, পুরোটা লাগেনি, কিছুটা আছে, ওটা আজকে ভাজবো। আর এখানে কচুটা, এই যে কচুটা বেটে রেখেছি,
কড়াইতে একটু তেল দিয়ে নাড়বো, তাহলে যে একটু জল জল ভাবটা না ওটা শুকিয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। কচু তো ভাপিয়ে নিয়েছি, যদিও গলা ধরার কোনো ব্যাপার নেই। যে কড়াইটা বসিয়েছি, আর যেখানে ভাত হয়ে এসছে নামাবো। ওই না কুমড়োটার আলু পটলটা কেটে রাখলাম। এটা আজকে রান্না করবো না বন্ধুরা, কালকে যখন রান্না করবো ঠিক করে বের করে রান্না করব। আজকে কচু বাটা, পুঁই শাকের বড়া, আর হচ্ছে তোমার কচু দিয়ে ডাল। কারণ ফ্রিজে অনেকগুলো খাবার আছে। কালকে আমার আনারসটা যে দেখলেন না একটু নরম নরম হয়ে গেছিলো, তা ওটা দিয়ে আনারসের চাটনি করেছি। একটু মাংসের তরকারি আছে, একটু ভেন্ডির তরকারি আছে, অনেক কিছু আছে, 3-4 রকমের। এই জন্য আর কিছু করলাম না। চলো, এতেই 2 বেলা হয়ে যাবে। ওই বেলা একটু রুটি করব, সেই বুঝেই চাল নিয়েছি। এই যে আটা বার করে রেখেছি, এটা মাখবো ওই বেলা রুটি করার জন্য। চলো তাহলে সাথে থাকো, সারাদিন দেখতে থাকো বন্ধুরা। কচুটা বেটে কড়াইটা গরম করে একটু শুধু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে নিলে, এই যে এরকম করতে করতে যখন একটা দলা ফেটে যাবে তখন নামাবো। এইভাবে একবার করে খেয়ে দেখো, কাঁচা একরকম স্বাদ, এইটা একরকম স্বাদ। আমার কাছে কাঁচাটার থেকে বন্ধুরা এইটা বেশি ভালো লাগে। কাঁচাটা তো সর্ষে দিয়ে বাটে, আমি তো এখানে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন এসব দিয়ে শুকনো কড়াইতে তেলে নিয়ে তারপরে বেটেছি। একটুখানি শুকাম, যখন এটা দলা পেকে আসবে তখন ভাববো হয়ে গেছে। তাহলে বন্ধুরা রান্না হয়ে গেছে, পুঁই শাকের বড়াটা করে নিচ্ছি। আর এদিকে কালকের থেকে লোক আসবে করে রাটার লাগাতে, এসে গেছে, আজকে লাগাচ্ছে। এবার আমার দুঃখের দিন শেষ হলো বন্ধুরা। আজকে 3 মাস হলো লাইভ করতে পারি না, ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না, ফেসবুকে না, ইউটিউবে না, কোথাও দিতে পারছি না ভিডিও। সেই দুঃখের অবসান আজকের থেকে দেবো। এইমাত্র আসলো লোক লাগাবে, বড়া করে ছেলেকে খেতে দেবো। আজকে ডিম দেবো না, ছেলে বড়া খেতে ভালোবাসে, ওকে বড়া করে খেতে দেবো। তাই খুব টেস্ট লাগে। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে নুন হলুদ, চালগুলো বেসন দিয়ে মাখিয়েছি, মাখার ব্যাটারটা এত টেস্ট হয়েছে। গেল গরম গরম সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছা করছে, বৃষ্টি পড়ছিল, তখন এই বড়াটা ভেজে খেয়েছি বন্ধু। খেয়ে দেখো পুঁই শাকের বড়া এইভাবে না। চল যা। দেখো সকালে দেখেছি মেঘলা, এখন কি সুন্দর রোদ উঠেছে। রোদ উঠলে একটু তাই কী করবো বন্ধুরা, ওইদিকে কাজ করছে, সমস্ত কাজে বিগড়ে গেল। ঘর মোছা, ঝাড় দেওয়া ঘর, আবার সেই ডিল করছে, নোংরা করছে, আবার 2বার করে ঝাড়পোছ করতে হবে, সেই চিন্তা করছে। আর ফুলগুলোর সাথে কথা বন্ধুরা, এটা লাগানোতে আমার যে কী উপকার হয়েছে, আজ 3 মাস ধরে না লাইভে আসতে পারি, না কোনো রকম ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারি। আজ সারাটা দিনে যত ভিডিও পেন্ডিং ছিল সব এক এক করে শিডিউল করেছি বন্ধুরা। মানে একদম জীবনে অন্ধকার নেমে এসেছিলো যেন। একটু না কারোর সাথে কথা বলতে হলে বন্ধুরা সিঁড়িতে গিয়ে কথা বলতো, বাইরে গিয়ে সব রকম কথা সবসময় বলাও যায় না, লোকজন যাওয়া আসা করে, অনেক প্রবলেম হচ্ছিল। চলো বন্ধুরা, এই ছেলেগুলো এসে হাঁটার লাগাচ্ছে, জিজ্ঞেস করলাম চা খাবে নাকি, বললো চা খাবে না এখন দুপুরবেলা, তাহলে একটু ঠান্ডা দিই। দুজন এসছে, এসো না, তুমি খাবে একটু, তুই খাবে একটু, দে শোনা বাবাকে দে, এটা আমাকেও দে, আমার গলা শুকিয়ে আসছে। দেখতে থাকো, সাথে থাকো, দিয়ে আসো না একটুখানি। আমি নিয়ে যেতে কাকে যদি পড়ে যায়, তাহলে কাকা আমার হাতে নিয়ে যেতে বন্ধুরা, কাকে যদি পড়ে যায় তাহলে কাকাকে দিয়ে পাঠানো। চারটা সাবধান।
হয়ে গেছে কাজ। দাও বাবু যাচ্ছি স্নানটা করে বেসিনে নামিয়ে দাও। হ্যাঁ হয়ে গেল, চলো দেখো। এখন এই সব পরিষ্কার করতে হবে, নোংরা করেছে যে এখানে ড্রিল করেছে। চলো বন্ধুরা, এই ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, এবার একটু শান্তি। কি কষ্ট যে এই 3টে মাস করেছি, এপ্রিল মাসে এই বাড়িতে ঢুকেছি, মাথাটা এপ্রিল মাসের 21 তারিখে, এপ্রিল মে জুন জুলাই, পাগলের মতো ওই সিঁড়িতে গিয়ে বসে থাকতাম রাতে 1টা 2টা অবধি, ভিডিওই আপলোড হতো না। মানে ওখানেও মানে ঠিক সেইভাবে আসে না, তা ঘরে তো মোটেই আসে না। চলো তাহলে ঘর তোর পরিষ্কার করে নেই। এই যা করে দিয়ে গেছে সব, এই বিছনাপত্র সব তুলতে হবে, ড্রিল করেছে, ধুলোবালি গেছে। ভেবেছিলাম বৃষ্টি আজকে বিছনাপত্র তুলবো না, কিন্তু তুলতেই হবে, কাজ করে গেছে প্রচণ্ড ধুলোবালি ঘরের মধ্যে, পরিষ্কার না করলে হবে। চলো এটা পরিষ্কার করে স্নান করে আসি। এদের কালকে বিকালে আসার কথা ছিল বন্ধুরা, তাহলে একসাথে আমার এত চাপ পড়তো না। আসি করার আসে না, তারপর আজকে সকালে আসলো, কত কাজ এক্সট্রা বেড়ে যায়। একটা কাজ হলে থাকলে আমি অন্যরকমভাবে প্ল্যান করতাম, রান্নাবান্না আগে করে রাখতাম। একসাথে আমি পারি না বন্ধুরা, হাঁপিয়ে যাই। তাই যাই হোক, সব ঘর দর ঝাড় মোছাটা পরে মুছলাম, কারণ শরীর কাঁপছিল। ঝাড় দিয়ে রেখে দিয়ে স্নান করে নিয়েছি, স্নান করে উঠে এই পাশটা মুছেছি, কারণ এই পাশটা তো মোছা হয়ে গেছিলো। ঝাড়টার দিয়ে দিলাম, এবার চান করে আসি। এই পাশটা ঝাড় মোছা সকালে হয়ে গেছে, ওখানটা আছে কাজ করে বলে ওই পাশটা করা হয়নি, ঝাড় দিয়ে রাখলাম। এখন আর মুছছি না, আমার শরীরে হচ্ছে না, এখন স্নান করবো। আগে ভাত খেয়ে নিয়েছি আগে, কারণ জানি দেরি হবে, অত শরীরটা খাবার জন্য সবার খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছি আজকে। আর থাকতে পারছিল না, এক একজন সব দেরি করছিল, তারপর ওরা স্নান করে ওদেরকে খেতে দিয়েছি। যে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওটা পরিষ্কার করে নিলাম। দুপুরবেলার লোকজন একটু কম থাকে সিঁড়িতে, নাহলে আমি ঝাড় দিতে থাকি, লোক আসতেই থাকে, তার জন্য এই সময়টা একটু কম থাকে। স্নান টান করি নি, ঝাড়টা দিয়ে এবার চান করবো। চলো স্নান টান করে চলে এসেছি, ঘর দরও মুছে নিয়েছি, একবার আগে স্নান করে নিয়েছি, তারপরে এই ঘরটা বারান্দাটা এগুলো সব মুছে নিয়েছি, এগুলো সব মুছে নিয়েছি, বাইরে টারে সমস্ত বাইরেও মুছে নিয়েছি। এখন এই ড্রিল করেছে না ওখানে কোনাটা, এবারে ড্রিল করাতে অনেক ধুলোবালি বিছনায় ছিল, পুরো চাদরের বালিশ ওয়ার টোয়ার সব পাল্টে নিলাম। চলো চাদর বিছিয়ে নেই। এই ছেলে এসছে, আমি আর ছেলে মিলে চাদরটা বিছিয়ে, কারণ এই যে বালিশগুলো আমাদের যা ভারী ভারী না, এই বালিশগুলো মানে নাড়ানো যায় না, এত ভারী, আমি তো পারিই না। ছেলে এসছে, ছেলে আর আমি মিলে গুছাবো। কিন্তু সরা বালিশগুলো সরা, দেরি করিস না, ওপরে রাখ। এটা নামা, ওটা দাঁড় করিয়ে রাখ না তো ওখানে। চলো বন্ধুরা, এই দেখো কাজকর্ম সারিয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে বসলাম, একটু ভিডিওর কাজ করবো, যতটা ভিডিও হয়েছে সকাল থেকে এডিট। চাদর বিছানো হয়ে গেছে। বালিশগুলো পাতলি কেন এখন বাবা? যা ওগুলো নিয়ে যা, ওগুলো নিয়ে ওই ঘরে রেখে দেখে, সব জামা কাপড় নিয়ে যা, নিয়ে গিয়ে লাল বালতিটা আছে না বেসিনে, সব নিয়ে যাও। আর পরে নেই তো ওই জামা কাপড় সব ছেলে নিয়ে গেল। রাটাটা চালা। হ্যাঁ হ্যাঁ এটা। চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়েছিলাম, ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে ছেলে স্যারের সই ঘরে, স্যারকে পড়তে বসে দিলাম, ছেলেকেও খাবার করে দিলাম, কটা চিনির পরোটা করলাম। খুব খিদে লেগে গেছিলো, বেশি একটু ফোনে কাজ করছিলাম, কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছে, মানে আর ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে। উঠে গিয়ে আটা মাখাই ছিল, চিনির পরোটা করলাম, সবাই দুটো করে খেলাম, ছেলেকেও খেতে দিলাম। ততক্ষণ ছেলের স্যার চলে আসলো, আমরাও চা করে না, ছেলের স্যারকেও চা করে দিয়ে আসলাম, দিয়ে এই ঘরে আমারটা নিয়ে চলে আসলাম, একটু শান্তিতে বসে এখানে খাবো। এখন ফোন দেবে যে আমার চা আর পরোটা করে নিয়ে এসেছি বন্ধুরা, এটা এখন আমার বসে খাওয়াচ্ছি। মেয়ে পড়তে গেছে, মেয়ে আসলে যা খায়, কারণ আমার মেয়ের খাওয়ার হচ্ছে প্রচণ্ড ন্যাখরা বন্ধুরা, প্রচণ্ড এ খাবো না সে খাবো না, ছেলের মতো না, ছেলেকে যা দেবে তাই খেয়ে নেবে। আমি একটু জোর করে বললেই খেয়ে নেয়, কিন্তু মেয়েটা মোটেই খায় না, এই জন্য ওর খাবার বানিয়ে রাখা মানে খাবার নষ্ট হওয়া। যদি আসে খায় তাহলে গরম গরম দুটো ওকেও বানিয়ে দেবো, না যদি ম্যাগি খায় না কি খায়। চলো আমি খাই। হ্যাঁ চিনির পরোটাটা কীভাবে করেছি বলো তো,
আটাটা মেখেছি যেমন নর্মাল আটা মেখেছি, ব্যাস আটার গুলিটা একটু হাতে চ্যাপটা করে নিয়ে মাঝখানে চিনির গুঁড়ো দিয়েছি, চিনি না, চিনির গুঁড়োটা দিলে ভালো, আর গোটা চিনি দিলে না বেলা যায় না, বেলার সময় হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়। চিনির গুঁড়ো দিয়েছি, আমাদের চিনির গুঁড়ো করাই থাকে, চিনির গুঁড়ো দিয়ে ভালো করে বেলে ঘি দিয়ে ভেজে নিয়েছি। খুব টেস্ট লাগে আমার এটা খেতে। অম্বল হবে কি না জানি না, দারুণ লাগে খেতে। চলো খাই। দারুণ লাগে খেতে গরম গরম, এটা শুধুই খাওয়া যায়। তেল দিয়েও ভাজা খেতে পারো, ঘি দিয়ে ভাজলে আরও বেশি টেস্ট লাগে। চলো একটু আরাম করে খাই চাটা।